শেষ পর্যন্ত আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে তা বাড়ানোর ঘোষণা দেন। তবে এবার তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানি কর্মকর্তাদের মারাত্মকভাবে বিভক্ত বলে উল্লেখ করে ট্রাম্প এই যুদ্ধবিরতি বাড়ান। তবে তেহরান স্পষ্ট জানিয়েছে, নতুন করে আলোচনায় বসার আগে ট্রাম্পকে হরমুজ প্রণালীতে ইরানি বন্দরের উপর থেকে অবরোধ তুলে নিতে হবে। ট্রাম্প কিন্তু এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত আমরা প্রণালী উন্মুক্ত করছি না। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরান যদি আলোচনায় ফিরতে প্রস্তুত থাকে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়, তবে খুব দ্রুতই পাকিস্তান সফরের আয়োজন করা সম্ভব। যতক্ষণ প্রণালী কার্যত বন্ধ থাকবে ততক্ষণ আমেরিকা এবং তেহরান উভয়ই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এর জন্য উভয় পক্ষ দ্রুত একটি সমাধানে পৌঁছতে আগ্রহী হবে বলে আশা করছেন অনেকে। তবে ইরান এখন পর্যন্ত তেমন কোনো সাড়া দেয়নি। আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, এই 3 কর্মকর্তার দেওয়া তথ্য মতে হোয়াইট হাউসে ট্রাম্পের শীর্ষ সহযোগীরা বিশ্বাস করেন, সাড়া না পাওয়ার প্রধান কারণ হলো বর্তমান ইরানি নেতৃত্বের মধ্যকার বিভাজন। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছ থেকে পাওয়া বার্তার ভিত্তিতে তারা এমন ধারণা করছেন। দর্শক, আসলে কি তাই মনে হচ্ছে? ট্রাম্প প্রশাসন ধারণা করে ইরানিদের নিজেদের অবস্থান নিয়ে কোনো ঐক্য নেই, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং তাদের বর্তমান মজুদ নিয়ে আলোচনার জন্য তারা মধ্যস্থতাকারীদের কতটুকু ক্ষমতা দেবে তা নিয়ে নাকি কোনো ঐক্যমত্য নেই। আর শান্তি আলোচনার ক্ষেত্রে এটি একটি বড় বাধা। আমেরিকা মনে করে এই জটিলতার একটি বড় কারণ হলো নতুন সুপ্রিম লিডার মুস্তফা খামেনি তার অধীনস্থদের স্পষ্ট নির্দেশনা দিচ্ছেন কিনা, নাকি তারা কোনো সুনির্দিষ্ট নির্দেশনা ছাড়াই স্রেফ আন্দাজ করার চেষ্টা করছেন যে তিনি কি চান। আমেরিকান কর্মকর্তাদের বিশ্বাস, খামেনির আড়ালে থাকার চেষ্টায় ইরানি সরকারের অভ্যন্তরীণ আলোচনাকে বিঘ্নিত করছে। তবে যুক্তরাষ্ট্র যেমনটা ভাবছে যে ইরানের নেতৃত্ব বিভক্ত, ব্যাপকভাবে প্রচলিত এই ধারণা নিয়ে কিন্তু একমত নন অনেক বিশ্লেষক। তাদের একজন মারিয়া সুলতান, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সাউথ এশিয়ান স্ট্র্যাটেজিক স্ট্যাবিলিটি ইনস্টিটিউট ইউনিভার্সিটির মহাপরিচালক মারিয়া বলেছেন, আমেরিকার সঙ্গে আলোচনার ক্ষেত্রে শুরু থেকেই তেহরান একই সুরে কথা বলছে। এর আগে একই অবস্থান ব্যক্ত করেন ইরান বিশ্লেষক ওয়ালি নসর। মারিয়া সুলতান বলেন, ইরানের নেতৃত্ব বিভক্ত এই ন্যারেটিভের সঙ্গে আমি একমত নই। তিনি বলেন, মূল এজেন্ডা তারা কি অর্জন করতে চায় এবং কিভাবে এগোতে চায় এই বিষয়ে ইরানি নেতৃত্বের মধ্যে এক ধরনের ঐক্যমত্য রয়েছে। তাদের সিদ্ধান্ত গ্রহণ এখন আরও বেশি সমঝোতা ভিত্তিক, আরও বেশি যোগাযোগমুখী এবং অন্তর্ভুক্তিমূলক হয়েছে। ইসলামাবাদের দৃষ্টিকোণ থেকে এখানে অনুষ্ঠিত আলোচনাকে ঘিরে আমরা ঐক্যমত্য অগ্রগতির ইঙ্গিত পাচ্ছি। অর্থাৎ ট্রাম্প প্রশাসন মনে করছে ইরানি নেতৃবৃন্দ বিভক্ত, কিন্তু বার্তা হচ্ছে তারা আরও ঐক্যমত্য। অর্থাৎ যুক্তরাষ্ট্রকে কঠিনভাবে আলোচনার টেবিলে এনে নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য হয়তো এই ধরনের কৌশল নিয়েছে। দর্শক, এদিকে ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণাকে আগামী 48 ঘন্টার মধ্যে ইরান আমেরিকার মধ্যে আবারও আলোচনা শুরুর সম্ভাবনা হিসেবেই দেখছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। তবে আমেরিকা ও ইরান দুপক্ষের মধ্যে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে বলে মনে করছে ইসলামাবাদ। সবচেয়ে বড় অচলাবস্থা তৈরি হয়েছে হরমুজ প্রণালী এবং ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করে রাখার মার্কিন অবস্থানের প্রশ্নে। এছাড়া লেবানন এবং সেখানে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলো গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে রয়েছে। একই সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টিও আলোচনায় জটিলতা তৈরি করছে। তবে চেষ্টার কমতি রাখছে না পাকিস্তান। 1 সপ্তাহ ধরে আমেরিকার আলোচক দলকে স্বাগত জানাতে প্রস্তুত পাকিস্তান। মঙ্গলবার রাত পর্যন্ত ইরান আলোচনায় অংশ নেবে কিনা সে বিষয়ে কোনো নিশ্চিত বার্তা দেয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও এ ধরনের কোনো ইতিবাচক বার্তা পাকিস্তানের হাতে পৌঁছায়নি। মার্কিন প্রশাসন যদি ইরানের বন্দরগুলো এবং হরমুজে অবরোধ শিথিল করতে আরও পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু ইরানি প্রতিনিধি দলের ইসলামাবাদে আসার সম্ভাবনা কম। তবে কূটনৈতিক তৎপরতা এখনও তুঙ্গে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যুদ্ধবিরতি বাড়ানোর জন্য কিন্তু ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু দুপক্ষের মধ্যে ব্যবধান এখনও বিস্তর এবং শিগগিরই আলোচনা শুরু হবে কিনা তা কিন্তু অনিশ্চিত। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের ইসলামাবাদ সফরের কথা থাকলেও তা কিন্তু আপাতত স্থগিত রাখা হয়েছে। এখন সবার নজর তেহরানের দিকে। ইরানকে আবার আলোচনার টেবিলে ফেরাতে যথেষ্ট উদ্যোগ নেওয়া হবে কিনা সেটাই এখন দেখার বিষয়, যেহেতু কোর্ট ইরানের বলে এবং পাকিস্তান তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে ইরানকে আলোচনার টেবিলে নিয়ে আসতে।